দেখো আমাদের পার্লামেন্টারি সিস্টেম হচ্ছে টোটাল তিনটে কক্ষ থাকে। এক হচ্ছে রাষ্ট্রপতি, 2 নম্বর আপার হাউস, আর 3 নম্বর হচ্ছে লোয়ার হাউস। না, আপার হাউস আর লোয়ার হাউস হচ্ছে, আপার হাউসকে আমরা বাংলায় বলি রাজ্যসভা, আর লোয়ার হাউসকে আমরা বাংলায় বলি লোকসভা। সমস্ত শাসন ব্যবস্থা এই লোকসভাতে, এখানে যারা সদস্য থাকে তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। আর এখানে রাজ্যসভাতে যারা সদস্য থাকে তারা কেউ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় না। রাজ্যসভায় টোটাল সদস্য সংখ্যা 250 জন। এই 250 জনের মধ্যে ভাগ হচ্ছে 238 প্লাস 12। তারা কিভাবে নির্বাচিত হয়? না, তাদের নির্বাচন পদ্ধতি হচ্ছে পরোক্ষ ভোট, অর্থাৎ প্রত্যেক রাজ্যের বিধানসভায় যে এমএলএ সিট থাকে তার সেই একটা অনুপাতে এখানে 238 জন নিয়োগ হয়। ওকে, সেটা প্রত্যেক রাজ্যের অ্যাসেম্বলি থেকে নিয়োগ হয় পরোক্ষ ভোটে। আর এই 12 জন রাষ্ট্রপতি নিজে নিয়োগ করে। কি কাদেরকে? কেউ সাহিত্যিক, কেউ বিজ্ঞানী, কেউ শিক্ষক। কি না, যেমন ধরো উদাহরণ আমাদের ক্রিকেটার সচিন তেন্ডুলকর, অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন। তো এখন বর্তমানে এই 250-এর জায়গায় সদস্য সংখ্যা 245 জন করা হয়েছে। আচ্ছা, এবারে এই যে রাজ্যসভায় 245 জন সদস্য, এদের প্রধান যেটা কাজ হলো লোকসভায় যে সমস্ত আইন কানুন প্রণয়ন হয় বা যা কিছু এখানে সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলো এখানে তদারকি করা। তো এখন কথা হচ্ছে এই রাজ্যসভায় যে সভাপতি তিনি কে? না, আমাদের ভারতের উপরাষ্ট্রপতি। যখন ভারতের কোনো নতুন আইন প্রণয়ন হয়, অর্থাৎ সেটা তখন আইন হয় না, তখন বিল থাকে। ওকে, সেই বিল আগে লোকসভায় উত্থাপন হয় এবং সেই লোকসভার প্রত্যেকটা সদস্য তাদের সম্মতি পাওয়ার পর তারপর সেটা আসে রাজ্যসভায়। ঠিক আছে, এবারে সেই রাজ্যসভায় সেই বিলটাকে দেখার পর যদি রাজ্যসভা সম্মতি দেয় তখন সেটা আবার লোকসভাতে যায় এবং লোকসভা থেকে তখন রাষ্ট্রপতির কাছে যায় এবং রাষ্ট্রপতি তারপরে তিনি সাইন করে দেন, তখন সংবিধানে যুক্ত হয়, তখন তাকে আমরা আইন বলি। এবারে আসছি লোকসভা। লোকসভা এটা হচ্ছে আমাদের জনসভা বলে, কারণ লোকসভায় যতজন সদস্য তারা সেই সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে তোমার নির্বাচিত হয়। তো লোকসভায় মোট সদস্য সংখ্যা টোটাল 552 জন। এই 552 জনের মধ্যে 530 জন কোথা থেকে? না, আমাদের অঙ্গরাজ্যগুলো থেকে। অঙ্গরাজ্য বলতে কি? না, আমাদের রাজ্য দুরকম আছে, এক অঙ্গরাজ্য আর এক হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। অঙ্গরাজ্য যেমন আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, এইগুলো অঙ্গরাজ্য, অর্থাৎ যাদের নিজস্ব শাসন ক্ষমতা আছে। ওকে, আর কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যেমন এখন জম্মু কাশ্মীর, লাদাখ, ওকে, পন্ডিচেরি, আন্দামান, এইগুলোকে আমরা কেন্দ্রশাসিত অঞ্চল বলি। অর্থাৎ তাহলে অঙ্গরাজ্য থেকে 530 জন, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 20 জন, আর 2 জন, এই 2 জনকে রাষ্ট্রপতি নিয়োগ করে, অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান হিসাবে। তো এখানেও লোকসভাতেও আসন সংখ্যা কখনো বাড়ে কমে। তো সেই জায়গায় বর্তমানে লোকসভার আসন সংখ্যা 545। এই 545-এর মধ্যে 530 অঙ্গরাজ্য প্লাস 13 কেন্দ্রশাসিত অঞ্চল প্লাস 2 অ্যাংলো ইন্ডিয়ান, এইভাবে সদস্য নিয়োগ হয়। তো এরা এই 530 আর 13 এই কজন, অর্থাৎ এদেরকে আমরা এমপি বলি, মেম্বার অফ পার্লামেন্ট। অর্থাৎ লোকসভাতেও যিনি সদস্য তাকেও হচ্ছে এমপি বলা হয়, আর রাজ্যসভাতেও যিনি সদস্য তাকেও এমপি বলা হয়। তো সেখানে তাহলে এই যে এদেরকে এরা জনগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করে। আমাদের যখন দেখবে লোকসভার ভোট হয়, বলি যেখানে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, কে প্রধানমন্ত্রী হবে, ওকে, তো সেই লোকসভার ভোটে জনগণ ডাইরেক্ট ভোট দেয় এবং ভোট দিয়ে এই লোকসভায় যে আসন সংখ্যা আছে এইগুলোকে আমরা আসন সংখ্যা বলি। এই যে সদস্য সংখ্যা মানে কি, এইখানে টোটাল 550, অর্থাৎ এখন 545টা হচ্ছে আসন আছে, এখানে 545 জনই ঢুকতে পারবে এবং তারা আলোচনা করতে পারবে, অন্য কেউ নয়। এই 545 জনকে আমরা নিজেরা ভোট দিয়ে ওখানে পাঠাই যে যাও ওখানে গিয়ে শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করো।
তো এই হচ্ছে লোকসভার ক্যাপাসিটি। এবার লোকসভায় যিনি সভাপতিত্ব করেন, এই জায়গায় যিনি বসেন, তিনি হচ্ছে স্পিকার। দেখো এবারে যে এই যে বললাম লোকসভায় টোটাল 530 জন প্লাস 13 জন যে নির্বাচিত হয় জনগণের দ্বারা, সেটা কেমন ভাবে প্রত্যেক রাজ্য থেকে সমান নয়। যে রাজ্যের জনসংখ্যা যেমন, সেই অনুসারে একটা অনুপাতে না আসন সংখ্যা আছে। যেমন দেখো লিস্টটা দেখো, উত্তরপ্রদেশ জনসংখ্যার দিক থেকে বেশি, যে কারণে ওখানে টোটাল 80টা সিট আছে লোকসভাতে, মানে উত্তরপ্রদেশ থেকে 80 জন লোকসভায় এমপি হতে পারবে। তারপরে আছে মহারাষ্ট্র, 48 জন এমপি হতে পারবে মহারাষ্ট্র থেকে। তারপরে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, 42 জন, অর্থাৎ 42টা সিট সেখানে লোকসভায় দখল করতে পারবে। এবং তারপরে বিহারে 40 জন এমপি হতে পারবে। তারপরে তামিলনাড়ু 39 জন এমপি হতে পারবে। মধ্যপ্রদেশ 29 জন, কর্ণাটক 28 জন, গুজরাট 26 জন, রাজস্থান 25, অন্ধ্রপ্রদেশ 25। এইভাবে প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে টোটাল 530 জন আমাদের লোকসভাতে এমপি হতে পারবে, এবং সেটা জনগণের প্রত্যক্ষ ভোটে। আর রাজ্যসভা যেটা বললাম, রাজ্যসভার সদস্যরা কিন্তু কেউ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন না, ঠিক আছে? সেটা প্রত্যেক রাজ্যের বিধানসভার আসন সংখ্যা অনুসারে সেই রাজ্যের যারা শাসন করছে তাদের ডিসাইড অনুসারে হবে। হ্যাঁ, তবে প্রত্যেক রাজ্যের আসন সংখ্যা আছে একটা লিমিটেড। যেমন উত্তরপ্রদেশে 31 জন রাজ্যসভা সদস্য হতে পারবে, ওয়েস্ট বেঙ্গলে 16 জন, গুজরাটে 11 জন, ওড়িশা 10। এইভাবে করতে করতে টোটাল 245 জন রাজ্যসভার সদস্য।